কলা গাছকে বাইর করে দেয়, একটা কলার থরের মধ্যে কে শত শত সবুজ কলা বানায়, এটারে আবার কে হলুদ বানায়, এটারে আবার কে মাখনের মতো স্বাদ বানায়, মুরগির মধ্যে কে ডিম বানায়, গরুর মধ্যে কে দুধ বানায়, গোবরের মধ্যে কে দুধ বানায়, সাগরের মধ্যে কে মাছ দেয়, জমিনের মধ্যে কে চাষবাস করে, কে আঙ্গুরের দানা বাইর করে, অমিন সামারাতিন মিন আকমামিহা, এই ফলের খোসা থেকে কে ফল বাইর করে, কে দানা থেকে ফল বানায় দেয়, আমি আল্লাহ। এই সব আমার তোর মুখের পর্যন্ত একটা দানা পৌঁছাইতে আমি ৩৫০০ ফেরেশতা লাগাইয়া, সৈনিক লাগাইয়া, সাগরের সৈনিক লাগাইয়া, মেঘের সৈনিক লাগাইয়া, জমিনের সৈনিক লাগাইয়া, ফেরেশতা লাগাইয়া লাগাইয়া, সুতা বানানোর ফ্যাক্টরির সৈনিক লাগাইয়া, পোকা লাগাইয়া, ফেরেশতা লাগাইয়া তোর সামনে কাপড় বানাইয়া পৌঁছাইয়া দেই, তোর সামনে দানা পানি পৌঁছাইয়া দেই। এখন তুই বড় হইয়া দাঁড়ানো শিখিয়া, যৌবনের উপরে ভর কইরা তামাশায় রং রং দেখিয়া, কখনো বান্ধবীর দিকে তাকাস, কখনো বিবির দিকে তাকাস, কখনো ফুলের দিকে তাকাস, কখনো ঝর্ণার দিকে তাকাস। আমি যে বানানেওয়ালা আল্লাহ, একবারও আল্লাহর আয়নায় তাকাইয়া দেখছস নি মাওলায় রাজি আছে কিনা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কে তোরে সুবিন্যস্ত কইরা, কে তোরে হাড্ডি মাংস দিয়া, কে তোরে সুন্দর সাজায়া। একটা বিল্ডিং বানাইতে রড লাগে, সিমেন্ট লাগে, ঢালাই মেশিন লাগে, পাথর লাগে, মিস্ত্রি লাগে, রং মিস্ত্রি আলাদা, ঢালাই মিস্ত্রি আলাদা, কার্পেটিং মিস্ত্রি আলাদা, কার মিস্ত্রি আলাদা, সাদার মিস্ত্রি আলাদা, টাইস মিস্ত্রি আলাদা, পাইপ মিস্ত্রি আলাদা, তারের মিস্ত্রি আলাদা। তোর মায়ের পেটের ৩ অন্ধকারের মধ্যে তোর কিডনিও আমি লাগাইলাম, মোটরও আমি লাগাইলাম, পায়খানার টাঙ্কিও আমি লাগাইলাম, পেটের বয়লারও আমি লাগাইলাম, মুতের পাইপও আমি লাগাইলাম, মেরুদণ্ডের হাড্ডি রডও আমি লাগাইলাম, খাসার হাড্ডিও আমি লাগাইলাম, হৃৎপিণ্ড আমি লাগাইলাম, ঠোঁটের বাঁশি আমি লাগাইলাম, কণ্ঠনালীর বাঁশি আমি লাগাইলাম। মার কণ্ঠ আলাদা, মেয়ের কণ্ঠ আলাদা, বিবির কণ্ঠ আলাদা, ছেলের কণ্ঠ আলাদা, ভাইয়ের কণ্ঠ আলাদা। কে সাজানেওয়ালা, কে বানানেওয়ালা, কে রূপ দেনেওয়ালা, কে আওয়াজ বাইর করে দেনেওয়ালা। সবাই রে ডাক দিলি, সবাই মার্কায় গেলি, সবাই দাওয়াতে গেলি। কই আমি দি 5 বেলা তোরে ডাক দেই, সকালেও তোরে ডাক দেই, সন্ধ্যায়ও তোরে ডাক দেই, রাত্রেও তোরে ডাক দেই, জমিনেও তোরে ডাক দেই, হাসপাতালেও তোরে ডাক দেই। সবাই ডাকে গেলি। দাওয়াতুল হক লাহু দাওয়াতুল হক। আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য। আমি দুনিয়াতে যা ওয়াদা দিলাম, জান্নাতে সব পুরাপুরি করে দিব। জান্নাতে কোনো মাটি থাকবে না, জান্নাতে কোনো বিছানা থাকবে না, জান্নাতে কোনো ময়লা থাকবে না, জান্নাতে কোনো বুড়া থাকবে না, জান্নাতে কোনো অসুস্থ থাকবে না, জান্নাতে কোনো রোগী থাকবে না, জান্নাতে কোনো গন্ধ থাকবে না। আমার ওয়াদা সত্য। তুই না আয় আমার দাওয়াতে, তুই না আয় আমার আওয়াজে, আমার ডাক দিয়ে দেখ না আমি আল্লাহ তোরে কি দিলাম। আল্লাহ। আচ্ছা, দুনিয়াতে আমারই দলের নেতা, আমারই ভাই, আমারই আপন, কিন্তু কারো পেরেশানি দূর করে দিতে পারে? অসুস্থ রোগীর সুস্থ বানাইতে পারে? চোখ নষ্ট হয়ে গেলে ভালো বানাইতে পারে? ব্যাটারি ডায়নামা ডাউন হয়ে গেলে ভালো বানাইতে পারে? কার প্রেমে দেওয়ানা হইয়া, কার প্রেমে, কে তোরে আমার থেকে ভাগায় নিল? বিবি, ছেলে, মেয়ে, নেতা, রাষ্ট্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোরে আমার থেকে যেন গাফিল না বানায় দেয়,
তোর ছেলে যেন আমার থেকে তোরে গাফেল না বানায় দেয়, বিবির মায়ায় পইরা আমারে যেন ভুলে না যাস, মেয়ের মায়ায় পইরা আমারে যেন ভুলে না যাস, রাষ্ট্রের মায়ায় পইরা আমারে যেন ভুলে না যাস, মার্কার মায়ায় পইরা আমারে যেন ভুলে না যাস। আমি আল্লাহ তোর আসল ঠিকানা হুসনুল মা, আসল ঠিকানা কি? আজীব কথা। আমি রমজানের আয়াত তেলাওয়াত করছি, সামনে রমজান মাস, সামনে কি মাস? প্রেমের মাস, কোরআনের মাস, আল্লাহর সামনে দাঁড়ানোর মাস, আল্লাহর কথা, আল্লাহর প্রেমের, কোরআন আল্লাহর প্রেম, কোরআন আল্লাহর নূর, কোরআন আল্লাহর সুর, কোরআন আল্লাহর জীবনী, আল্লাহর প্রেমের চিঠি। রমজান মাস এক প্রেমের চিঠি নিয়ে নিয়া, কখনো রাত্রে, কখনো দিনে, কখনো তাহাজ্জুদে, কখনো তারাবিতে, কখনো আওয়াবিনে আমি না আমার মাওলারে শুনাই। আল্লাহ আমি তোমারে শোনাইতে আসি, তুমি আর আমি, তুমি আর আমি, হৃদয়ে শুধুই তুমি, সব বাদ দিয়া তোমার প্রেমে দেওয়ানা হইয়া। আল্লাহ বলে তুই দেওয়ানা হইয়া একটা ডাক দে না, তুই ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি। আল্লাহ লাহু দাওয়াতুল হক, এই দাওয়াতুল হক ওয়ালারা ডাক দিছে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের আমানতের পক্ষে। হয়ে গেল এই ছেলেরাই তোমরা সামনে আল্লাহু আল্লাহ ডাক দেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد। اعلموا খুব ভালো করে জানা লাও, ওয়াজ না ওয়াজ না, খুব ভালো করে দিলে গাইতে লাও, আমি আল্লাহ বানানেওয়ালা একটা জীবন দিলাম। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবনটা খেলতামাশার মধ্যে দিয়া, খেলতামাশার জীবন। কতক্ষণ খেলতামাশা, কতক্ষণ রং ঢং, কতক্ষণ সাজগজ, কতক্ষণ বুড়া হয়ে যাওয়া, কতক্ষণ অসুস্থ হয়ে যাওয়া হতো আমার। এরপরে তুমি যদি আমার সাথে না মিলো, আমারে না দেখো, আমার প্রেমে দেওয়ানা না হও, তাহলে নারা খড়কুটা যেমন আগুন লাগাই দেয় জমিনে, আমিও কিন্তু তোমার এই বডিতে আগুন লাগাই দিই। মানুষের জীবন দুর্বল হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়। সুম্মা সাবিল ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা খুলিকাল ইনসানু দাঈফা, বড় অসহায়, বড় দুর্বল, লড়াচড়া, আরেকজনের টাইনে বাইর করা লাগে, আরেকজনে একা একা আসতে পারে না, ফেরেশতায় ধাক্কা দিয়া, নানিতে টান দিয়া, ধাত্রীতে টান দিয়া, নার্সে টান দিয়া, দুনিয়ার জমিনে বাইর কইরা, ময়লা দিয়ে ভরা, গান্দা দিয়ে ভরা, মুসাইয়া সাফ সুতরা কইরা, এরপরে খাতা দিয়া, রুমাল দিয়া পেছাইয়া, নাড়াইতে জানে না, কোনো ক্ষমতা নাই, বসতে জানে না, ধরতে জানে না, ডাকতে জানে না। আল্লাহ বলে আমি মার মধ্যে মামতা দিয়ে দিলাম, মায়া দিয়ে দিলাম। মার এত কষ্ট হয়, ওর মা বারবার বারবার তাকায়, বাচ্চার দিকে তাকাইলে মার সব কষ্ট ম্লান হয়ে যায়। মার মধ্যে মায়া দিয়ে দিলাম, মায়া উতলাইয়া দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, পুরা শরীরের মধ্যে থেকে দুধের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। এমন না মানুষের মধ্যে কারেন্ট নেই, দুধ আছে, আরেকজন মহিলাদের কাটিয়ে ফাটিয়ে ছিঁড়ে রক্ত বাইর করেননি, এক ফুটা সাদা দুধ বেরিয়ে উঠি। কে তোর পালনেওয়ালা?
কে তোর রব? সবার দাওয়াতে সারা দিলি, সবাই এলানে যুবক পিছনে পিছনে দৌড়াইলি, আমি যে তোর আল্লাহ, আমি যে তোর মাওলা, আমি যে তোর রব। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার থেকে তোরে কোন জিনিসে গাফেল বানায় দিল? আয় বিবি তোর পরিচয় দিবে না, এ নেতায় তোর পরিচয় দিবে না, এ বন্ধু তোর পরিচয় দিবে না। ওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি কাল্লা ইন্না নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া খলিকাল ইনসানু হালুয়া ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ, কি মায়ার এক কোরআন দিছে, কি মায়ার এক প্রেমের চিঠি দিছে আল্লাহ। হাফেজ যারা পড়ে আর মজা লাগে, পড়ে আর আল্লাহরে শোনায়, আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে রাত্রে তাহাজ্জুদে এক মজাই আলাদা। প্রেমের চিঠি আল্লাহরে শোনাইতে এক মজাই আলাদা। রমজান তো এক প্রেমের চিঠি, কোরআন একবারও কোন জায়গায় হাওয়া, কোন জায়গায় আওয়াজ, কোন জায়গায় দাওয়াত, কোন নেতার মিছিলে এই দাওয়াত যে কোরআন জিন্দা করো, কোরআনের ফুলজুরি লাগাও, কোরআনের ফুলের কুড়ি লাগাও, কোরআনের ঘেরান লাগাও, সংসদে কোরআন লাগাও, অমুক জায়গায় কোরআন লাগাও, ঘরে কোরআন লাগাও, কলিজায় কোরআন লাগাও, সবাই দৌড়েছে আমারে ভোট দাও। তো নির্বাচনের হাওয়ায় সামনে যে রমজান, এটাও মানুষে বুঝলে গেছে। সামনে যে কয়দিন পরে যে রমজান, তারাবি, প্রেমের মাস, মারিফতের মাস, কোরআনের মাস, আল্লাহ প্রেমে দেওয়ানা হওয়ার মাস। আমি তো ঘুরে ঘুরে দেখি যে এমন এক হাওয়া নির্বাচনের লাগাইছে, সামনে যে রমজান আইতে আছে এটাও ভুলে গেছে। ওই আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা। এই তোর এই দুনিয়া জীবনটা খেলতামাশার একটা জীবন বানাইলাম। এই যে বাচ্চারা মাটি দিয়া খেলতামাশা করে, করে কি করে না? কয় বছর বয়স পর্যন্ত? 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত পুতুল দিয়া। আগের জামানায় খেলতামাশা ছিল। মেয়েরা ছেলেরা গ্রামের ঘরের কোনায় মাটি দিয়া পুতুল বানাইয়া, এরপরে বিভিন্ন হাড়ি পাতিলে খাবার বানায়া গ্রামে গ্রামে ছোট বাচ্চারা নানান রকমের পুতুল খেলনা খেলতো, কি খেলতো না? ছোট ছোট বাচ্চারা কাদা মাটিতে খেলাখেলি করে। যে এই গোসলের সময় হয়, অন্যে মায় ডাক দিলে দৌড় দিয়া আশাবাড়ি ভাঙে দিয়া, খেলনা ভাঙে দিয়া, গাছপালা ভাঙে দিয়া, যা যা বানাইছে সব ভাঙে দিয়া দৌড়ে আইসা গোসল কইরা এবার সুন্দর জামা টামা গায়ে দিয়া মার হাতের খানা খায়। আল্লাহ বলে, দুনিয়া একটা খেলনার জিনিস বানাইলাম, যেদিন আমার মনে চাবে সেদিন এটারে ভাঙা দিই। মা যেমন ডাক দিলে তুমি পুতুল খেলনা ভাঙা দাও, মাটির খেলনা ভাঙা দাও, আশাবাড়ি খেলনা ভাঙা দাও। এই যুবক, এ দুনিয়াওয়ালারা এলামু জাইনা লাও, জাইনা লাও। এই খেল তামাশার জীবনের পিছনে পড়ো না, রং তামাশার জীবনের পিছে পড়ো না। এই খেল তামাশার জীবন একদিন শেষ হয়ে যাবে। আমি এটারে খেলনার মতো বানাইলাম, এটারে ভাঙা চুরা শেষ করে দিব। না না না, এর 10 বছর 12 বছর বয়সে এখন আর আশাবাড়ি পুতুল মাটি খেলে না। এখন ও চিন্তা করে একটা সুন্দর কোটি গায়ে দিন, একটা সুন্দর জামা গায়ে দিন, একটা সুন্দর জিন্সের প্যান্ট পরবো, একটা 1800 টাকা জুতা, একটা ঘড়ি হাতে দিয়া কলেজে যায়, স্কুলে যায়, একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল লইয়া, ও কত সুন্দর একটা ব্যাগ লইয়া, চশমা লইয়া নিজের সাজাইয়া যায়, আরেকজনের দেখে যেন পছন্দ করে। 12 বছর 13 বছর যখন বয়স হয় তখন বারবার বারবার চেহারাটা আয়নায় দেখায়, জামাটারে দেখায়। আব্বার লুঙ্গির দাম 300 টাকা, আব্বার জুতার দাম 150 টাকা, এ ফুলাইলে প্যান্ট কিনে 1500 টাকা আছে, ফুলার জুতার দাম 1200 টাকা, চশমার দাম 1800 টাকা, একটা গেঞ্জি কিনে 500 টাকা দিয়ে। আছে না নাই? যে বাপ
এত কষ্ট করে জমিনের পিছনে, কখনো আরেকজনের দারোয়ানগিরি কইরা ধাক্কা খায়, কখনো গার্মেন্টসে কাম কইরা ধাক্কা খায়, কখনো শ্রমিক কর্মজীবী হইয়া ধাক্কা খায়। এই ছেলে 20 বছর 18 বছরের ছেলে কখনো বাবার লুঙ্গির দিকে তাকায় না, জুতার দিকে তাকায় না, বাবার চাদরটা পেছাইয়া বসে রয়েছে শীতের মধ্যে ময়লা হয়েছে, বাবার দিকে তাকায় না। ও ঈদের সময় সামনে এই যে রমজান, ও 1500 টাকার দামের জামা কিনে, 1500 টাকা দামের জুতা কিনে। তো একটা বয়স আছে তাফাখুরুম বাইনাকুম, একটা বয়স আছে জিনা, সৌন্দর্য প্রকাশ করে, নিজের সৌন্দর্য আরেকজনের দেখলে আমার ঢক দেখা যায় কিনা, বান্ধবী দেখলে ভালো বলবে কিনা, মাদ্রাসায় গেলে ওই দেখেন দেখছেন নি এতে মাদ্রাসার এটা কত দামি, এটা এই বয়সে হাতের সে গরিব ঢক বেশি, আছি কোন হয়ে গেছে মাদ্রাসা পড়তে পড়তে, পাগড়ির ডগ, গরিব ডগ, গরিটা দিছে কা এই বয়সে, বয়সে আমিও দিছি। একটু ক্রিম মাখে, একটু আইব্রু লাখে, একটু লিপস্টিক লাগায়, মেয়েটা বার 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 আয়নার সামনে যায়, ব্যাগের তো আয়না বাইর কইরা একবার চেহারা দেখে এই ভুরুটা একটু নষ্ট হয়ে গেল কিনা, লিপস্টিক মানে ঠোঁট নাড়ায় না, ঠোঁট নাড়ায় না, ঠোঁট কথাও কয় না, কিরে কথা কস না কা, তো কিরে কথা কস না কা, লিপস্টিক নষ্ট হয়ে গেছে। আছে না মেকআপ করে, ইন্দা কদ্দুর গোলাপি কালার দেয়, ইন্দা কদ্দুর নীল কালার দেয়, ইন্দা কদ্দুর কালা কালার দেয়, ইন্দা কদ্দুর লাল কালার দেয়, আছে না নাই? কত যে কালার, কালারের পরে কালার। এক সময় যে 2-3টা বাচ্চা কাচ্চা হয়, এই সংসারের ঝামেলা, হাড়ি পাতিল মাজতে মাজতে কালি হইতে হইতে তখন এদের কালারের কথা মনে দেয়। হ্যাঁ, নওজোয়ান ঘড়ি, জামা, পাগড়ি, জিন্সের প্যান্ট, চশমা, মোবাইল, যে ঢাকা যায় 2-3 ফুলাই নয়, গার্মেন্টসে কাম করে, কোনো অফিসে কাম করে, সফরে যায়, এখন আর ওই লুঙ্গি কোনো রকম এটা কোনো রকম বাঁধে, গেঞ্জি এন্দা কদ্দুর ফিড়া, জামা এন্দা কদ্দুর ময়লা। এখন আর আপনার ওই নিজের সৌন্দর্যের কথা চিন্তা করে না, এখন চিন্তা করে কি কেমনি পয়সা কামাই করুম, কেমনি একটা ঘর বানাম, কেমনি ছেলে মেয়েরে মানুষ করুম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে চমৎকার করে বলে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা, এই জেনে লও এই দুনিয়া কিছুদিন খেলতামাশা রং তামাশার বয়স গেছে তোমার, এরপরে একজন আরেকজনের সামনে জামা আর জুতার ঢকের বাহাদুরি গেছে, লিপস্টিকের আর মেকআপের ক্রিমের বাহাদুরি বাহানা কয়দিন দিলা, চুলের শ্যাম্পু লাগাইলা, এরপরে আর এগুলি ভালো লাগে না। এরপরে সংসার জীবনে আসলে ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল, কে কত মাল কামাই করতে পারে, কে ঢাকায় বিল্ডিং বানাইতে পারে, কে লন্ডনে বিল্ডিং বানায়, কে ইউরোপে যায়, কে সিলেট শহরে বিল্ডিং বানায়, কে সুনামগঞ্জে বিল্ডিং বানায়, বাড়ি বানানো, ছেলেরে বিদেশ পাঠানো, পয়সার ঝনঝনানিতে পাগল পারা হয়ে যায়। তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতু। আল্লাহ জমিনের কৃষকের সাথে তুলনা করছে। জমিনের চাষি প্রথমেই যে ধান লাগাইছে, পানিটারে কত সুন্দর কাদামাটি বানায়া ধান চারা লাগায়া এবার সবুজ হইছে, 1 মাস পরে এটা হলুদ কালার হবে, এরপরে সোনালী কালার ধান হয়ে যাবে, এটা পাইকা যাবে। এই পাকা ধান ঘরে নিয়ে নাড়াটারে আগুন লাগাইয়া দেয়, আগুন লাগাইয়া দেয়। আল্লাহ বলে তোর জীবনে এক সময় এই যৌবন থাকবে না, এই সৌন্দর্য থাকবে না, এ জৌলস থাকবে না, এ আওয়াজ থাকবে না, এ শক্তি থাকবে না, এ বাহাদুরি থাকবে না, এ নেতাগিরি থাকবে না। আস্তে আস্তে চোখের দেখা ক্ষীণ হয়, জবানের আওয়াজ ক্ষীণ হয়, বডি ক্ষীণ হয়, শক্তি ক্ষীণ হয়, যৌবন জৌলস চলে যায়, দাড়ি পাইকা যায়, চুল পাইকা যায়, চেহারা ভাঙা যায়, আস্তে আস্তে বুড়া হয়, রোগ বাড়ে, আজকা প্রেসার, কালকা ডায়াবেটিস, পরের দিন কিডনিতে, তোর মাসে লেবারে, পরের মাসে পিত্তথলিতে পাথর, একটার পরে একটা প্রেশানি দিয়া বাঁকা হয়ে যায়, নত হয়ে যায়। এই জীবন যদি এভাবেই লাগাও, না না হতমা
কুটা হয়ে যায়, নাড়া হয়ে যায়, তুই না আমার তোরে আমি বড় মায়া দিয়া, সুন্দর দুটো ঠোঁট দিয়া, সুন্দর নাক দিয়া, সুন্দর একটা জিহ্বা দিয়া, সুন্দর চোখ দিয়া, ভিতরও আমি সাজাইলাম, বাহিরও আমি সাজাইলাম। আয় না আয়, তোরে সুস্থ বানানেওয়ালা আমি আল্লাহ, পালনেওয়ালা আমি আল্লাহ, রিজিক দেনেওয়ালা আমি আল্লাহ। আয় আয় আয়, এই দুনিয়ার ধোকায় পড়া, এই দুনিয়ার দাওয়াতের ধোকায় পড়া আমারে ভুলিস না। কারো দাওয়াত হক না, সব নেতারা মিথ্যা বলে। দাওয়াতুল হক, কোরআন হক কথা বলে, আল্লাহ হক কথা বলে, আল্লাহর ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইগররান্নাকুম বিল্লাহিল গরুর। আয় আমার দিকে আয়, আয় আমার একটা ডাক দে, আয় আমার সাথে নিজেরে মিলা, আয় আমার দাওয়াতের সাথে আয়। আমি তোরে সকালে ডাক দিলাম, ফজরে ডাক দিলাম, রাত্রে ডাক দিলাম, যৌবনে ডাক দিলাম, সন্ধ্যায় ডাক দিলাম। তুই যখন হাসপাতালে যাস তখন আমি তোর পিছে পিছে তাকাই, তোর চোখ দিয়া বয়ে বইয়া পানি পড়ে, আমি আল্লাহ দেখি। তোর দিলের মধ্যে ব্যথা, রোগ দিয়া ভরা, দুর্বলতা দিয়ে ভরা, পেরেশানি দিয়ে ভরা। কেউ আপন না, কেউ মিস কলের সাড়া দেয় না, কেউ টাকা দিয়ে সাহায্য করে না, কেউ আশ্রয় দেয় না। সবচেয়ে বেশি মায়া দেনেওয়ালা দরিদ্র গরিবের প্রতি আল্লাহ নজর করে। আর দুনিয়ার নিয়ম হইল, আপনি যত গরিব হবেন তত মানুষ আপনার থেকে মুখ সরায় নেবে। যে যত দুর্বল, যে যত গরিব, মানুষ এই দাওয়াতও দেয় না, বিবাহতে দাওয়াত দেয় না। পোলার মুসলমানি নুনু কাটাতেও দাওয়াত দেয়, দাওয়াত দেয় কারে? সমাজের ধনী মানুষের দাওয়াত দেয়, অমুক বন্ধুরে দাওয়াত দেয়, অমুক বান্ধবীর দাওয়াত দেয়, যার পয়সা আছে কোনো উপঢৌকন দিতে পারবো। বিবাহের মধ্যে কার্ড দেয়, আপন ভাইরেও কার্ড দেয় না, আপন ফুফুরেও কার্ড দেয় না, কিছু দিতে পারবো না। কারে কার্ড দেয়? চেয়ারম্যানের কার্ড দেয়, মেম্বারের কার্ড দেয়, নেতারে কার্ড দেয়, পুলিশের কার্ড দেয়, অমুকের কার্ড দেয়, প্রতিবেশী হিন্দুরে কার্ড দেয়, খ্রিস্টানদের কার্ড দেয়। হিন্দুরা আসে, তোমার বিবাহতে হিন্দু, প্রতিবেশী হিন্দু, ওরা বিবাহতে উপঢৌকন দেয়। পাশে যে আপন ফুফু আছে, আপন চাচা আছে, চাচা দুর্বল গরিব, চাচার পয়সা নেই, বিদেশ থেকে আইসা কমিউনিটি সেন্টারে বিবাহ দাওয়াত খায়, চাচায় কিছু না দিতে পারলে চাচারেও দাওয়াত দেয়। রাগ করছেন আমার কথায়? দুনিয়াতে যে গরিব হয় তার দিকে তাকায় না, তারে দাওয়াত দেয় না, তারে আপন বানায় না, তারে কার্ড দেয় না। আল্লাহ আওয়াজ দিয়া বলে, যে যত গরিব হয়, যে যত অসহায় হয়, আমি আল্লাহ তারে আমার কার্ড দিয়ে দে। ইউহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ প্রশংসিত ধনী, তুমি আমারে কি দিবা? আমি তোমার দেওয়ার দিকে তাকাই না। সব আমার, জমিনও আমার, ক্ষেতও আমার, চাষাবাদও আমার, তোমার ভিতরও আমার, বাহিরও আমার। ফেরেশতা লাগায় রাখলাম তোমার হেফাজতের জন্য। রাস্তার মধ্যে গাড়িতে চলো, হেফাজত আমি আল্লাহ করি। চুলায় রান্ধো, হেফাজত আমি আল্লাহ করি। পেট্রোল মারো, হেফাজত আমি আল্লাহ করি। আল্লাহ যদি হেফাজত না করে, রান্দা অবস্থায় বাষ্ট হইয়া আগুন লাগতে পারে কি পারে না? গাড়িতে বাষ্ট হইয়া ইঞ্জিন গরম হয়ে আগুন লাগতে পারে কি পারে না? রাস্তায় চলা অবস্থায় হঠাৎ করে ভালো মানুষ নওজোয়ান স্লিম করে স্লিপ করে পড়ে যায়, পাও দুইটা ভাঙে যায়, ভেতরে পড়ে থাকে, কেটিটা নয় যায়, অমুক জায়গায় ফুটা হয়ে যায়, আঘাত যায়, এন্ড ধেতরা দিয়ে যায়। হেফাজত করেনেওয়ালা কে? চোখের সামনে দেখো না, চোখের সামনে দেখো না। তোমার চেয়ে নওজোয়ান, তোমার চেয়ে মালওয়ালা, তোমার চেয়ে ভালো অসুস্থ বানায়া বেডে ফালাইয়া রাখলাম, প্রতিবন্ধী বানায়া বেডে ফালাইয়া রাখলাম, পাও ভাঙিয়ে দিয়া বেডে ফালাইয়া রাখলাম। তোমার চেয়ে জমিদারের ছেলেরে অসুস্থ বানায়া রাখলাম, তোমার চেয়ে জমিদারের বাবারে অসুস্থ বানায়া রাখলাম। হেফাজত করেনেওয়ালা কে? কখনো কি ভাবছো, কখনো চিন্তা কল্পনা করছো যে আমার সুস্থতা দেনেওয়ালা, আমারে হেফাজত করেনেওয়ালা, আমারে নেয়ামতের মধ্যে রাখনেওয়ালা আমার আল্লাহ। এক মিনিট, এক সেকেন্ড যদি আমার আল্লাহ
আমার থেকে মায়া উঠায় নেয়, আমার থেকে দরদ উঠায় নেয়, আমার থেকে চোখ সরায় নেয়, তো বান্দা তুই 1 মিনিট চলতে পারবি না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুরসিলা লাহু। আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা খুলে দেই, ও মানুষ আমার মায়ার দরজা খুলে দেই, পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না ও মানুষ। আর আমি যদি আমার মায়ার দরজা বন্ধ করে দেই, আমি যদি শরীরের কোনো অঙ্গ বন্ধ করে দেই, পৃথিবীর কেউ খুলতে পারে না। পারে 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 আল্লাহ যদি বন্ধ করে দেয়, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন বাহাদুরিতে খুলতে পারে? ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু। আল্লাহ বলে আমি যদি আটকে দেই, পৃথিবীর কেউ খোলার ক্ষমতা নাই। পাইপ চালানেওয়ালা আমি, নাট বল্টু চালানেওয়ালা আমি, এই ওয়ার্কশপ চালানেওয়ালা আমি, কিডনি চালানেওয়ালা আমি, লিভার চালানেওয়ালা আমি, পেশাবের রাস্তা ক্লিয়ার করনেওয়ালা আমি। পানি খাও, এটা পেশাব বাইর হয়ে যায়। গোস্ত খাও, আঙ্গুর খাও, বেদেনা খাও, ভাত খাও, রাইস মিলের মধ্যে পেটের মধ্যে এটা গইলা যায়, রক্ত আলাদা বানাই, পেশাব আলাদা বানাই, বর্জ্য ময়লা বর্জ্য এটা আলাদা বাইর করে দেই। আমি যদি বন্ধ করে দেই তো পেট ফুলে মারা যায়। এক সওদাগর এক সওদাগর বড় অহংকার, মাল বেশি, ক্ষমতা বেশি। আজকে দেখেন না যে ক্ষমতা বেশি, তার অহংকারের দাপট। মাল বেশি হইলে কেউ ধারে জায়গা দেয় না, মালের একটা দাপট। শিক্ষিত হইলে একটা দাপট, ক্ষমতা হইলে একটা দাপট। এটা অহংকার আছে না নাই? কিসের অহংকার? পিছনে তাকাও, নিজের দিকে তাকাও না। ভিতরে গান্দা দিয়া ভরা, পেশাব দিয়া, পায়খানা দিয়া, বমি দিয়া, রক্ত দিয়া, মলমূত্র দিয়া, তোমার ভিতরে কিছু নাই, সব নাপাক। তোমার একটা জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়া শুধু যদি আল্লাহ বলে ডাক দাও, এই আল্লাহ পাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রশংসায় আল্লাহু আকবার বলে ডাক দাও, সুবহানাল্লাহ বলে ডাক দাও, এই আল্লাহর পবিত্রতা বলে মুখ দিয়া ডাক দিলে এটা আসমানে উঠা যায়, এটা আরশে আজিমে ধাক্কা লাগে। এই মুখ দিয়ে যদি বুঝি বাইরে, এটা কেউ পছন্দ করে? কেউ পছন্দ করে? কেউ পছন্দ করে? রাগ করে না, কেউ পছন্দ করে? ঠান্ডা লেগে গেছে, কেউ পছন্দ করে? চোখ ময়লা হয়েছে, কেউ পছন্দ করে? ফোড়া হয়েছে, পয়সা গেছে, কেউ পছন্দ করে? চুলকানি হয়েছে, ঘা হয়েছে, কেউ পছন্দ করে? কিসের রং তামাশা? কার প্রেমে রওনা? কার জন্য সাজাইলা? কার জন্য বাহানা? কার জন্য দেওয়ানা? কার জন্য কান্দা? কার জন্য মায়া? কার জন্য আকর্ষণ? দেখ সওদাগর, অহংকার, দাপট। আল্লাহ বলে না না, আলা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পিছনে তাকাও, তুমি উল্লেখ্য কোনো বস্তুই ছিল না, তোমার নাম নেওয়ার মতো কোনো গান্দা জিনিস। খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি করারিম মাকিন। নুতফা গান্দা দ্বারা, মিন আলাকা মিন জামা, গান্দা নাপাক জামাট বাঁধা রক্ত দিয়া, উল্লেখ্য কোনো বস্তুই ছিল না। গোপনে নিয়া পরিষ্কার কইরা পিছনে তাকাও, আবার মরে গেলে তোমার লাশটা দেখবে না কেউ, মশারির মধ্যে নিয়া ঢাইকা দিবে, গোসল করাবে, কেউ দেখবে না। টিপ দিলে পায়খানা বের হয়, টিপ দিলে পেশাব বের হয়, পয়সা যায়, গন্ধ কয়, ছেলেতে নাক ডাকে, মেয়েতে নাক ডাকে। করোনা হইয়া দেখো নাই, করোনা দিয়ে দেখাইলাম, গাও পচাইয়া দিয়ে দেখাইলাম, কেউ তাকায়ও না, নাক ডাইকা রাখে, পুজের গন্ধ বের হয়, ডায়াবেটিস হইয়া, প্রেসার স্ট্রোক কইরা, পিছনে ঘা হইয়া গেলে, স্ট্রোক কইরা পইরা গেলে, বাথরুম কইরা গেলে, বাবার বাথরুম ছেলে দেখে না, মার বাথরুম কেউ দেখতে পারে না, ঘৃণা লাগে। পিছনের দিকে তাকাও, তোমারে দুর্বল কইরা বানাইলাম, আবার তুমি দুনিয়া থেকে যাওয়ার সময় দুর্বল হয়ে অ্যাক্সিডেন্ট কইরা পইরা গেলে কেউ তোমার পেশাবের গন্ধ দেখে না। কিসের অহংকার দেখাও, কিসের দাপট দেখাও, পিছনে তাকাও।
দুইটা ঘটনা কইতাম না। সুলতান মাহমুদ গজনবী বড় আল্লাহওয়ালা বাদশাহ, পৃথিবী বিজয় করনে ওয়ালাদের কষ্ট লাগেনি, নামি দামি এক বাদশাহ। তো সুলতান মাহমুদ গজনবী গোলাম আয়াজরে বড় ভালোবাসত। গোলাম আয়াজের সাথে আপন কথা টথা বলতো, মন জুড়ানো কথা বলতো, ভালোবাসতো। প্রত্যেকের একটা মন জুড়ানো মানুষ লাগে। এখন তো মন জুড়ানো কথা বলার মতো কেউরে বিশ্বাস করা যায় না, আপন বউরেও বিশ্বাস করা যায় না। বউও চায় শালার মধ্যে মরুক, ওরে মারিয়ালাই, আমি যদি চেয়ারটায় বইতারি, এমপি পোস্টে আমি বইতারলে তো ব্যাক মানুষে আমার ধারে আসবে। দেখেন না যত ডগ বিডি আছে, ডগ মহিলা আছে, তারপরে ঠান্ডা পড়ুক, ডগ লইয়া নির্বাচনে খারাপ হয়ে গেছে। হয়রান হয়রান, গজব নাজিল হইতেছে, দেশ বিক্রি করার পায়তারা চলতেছে, দেশে কি যেন গজব আসতেছে, নির্বাচনে লাগাই দিয়া, নির্বাচনী হাওয়া লাগাই দিয়া, মহিলা করে রাস্তায় নামাই দিয়া, এই দেশ ইউরোপের কাছে বিক্রি করার এক পায়তারা চলতেছে। আপনি মার্কা লইয়া দৌড়াইতে আছেন, কি যে হইতেছে খবরে জানেন। তো যাও, কাউরে আপন বিশ্বাস করা যায় না, নেতায় বাইরেও বিশ্বাস করে না, কর্মীরেও বিশ্বাস করে না। ওতে সাইতেরে মাইরা দিয়া যদি সে আড্ডাটা আমি বইতারি। তো সুলতান মাহমুদ গজনবী মনের মানুষ, গোলামের সাথে আপন কথাবার্তা বলে আয়াজ। তো মন্ত্রীরা হিংসা করে, বাদশাহ আপনি পাগল, গোলামের লাগে এত বন্ধুত্ব পাতান কা? আমরা শিক্ষিত মন্ত্রী, আমরা পয়সাওয়ালা মালওয়ালা শিক্ষিত গ্রাজুয়েট, আমাদেরকে দি কাছে নেন না। বাদশাহ কয় অফিসিয়াল কাজ তোমাদের সাথে করি, কিন্তু মনের খোশ আলাপ, মনের ব্যক্তিগত প্রেম আলাপ গোলাম আয়াজ ছাড়া আমার ভালো লাগে না। বাচ্চা আয়াজ এত কি, আয়াজ কি, আয়াজ রে ডাক দিছে, আয়াজ সবাই তোর বদনাম কয়, তুই আমার গোলাম, আমি তোর মনিব, আমি তো তোরে ভালোবাসি। তুই আর আমি একসাথে নাস্তা করি, মন্ডারে জুড়াই। তো নাস্তা হয় না, তরমুজের ফাইল দিয়া আয়াজের দেয়, আয়াজ খায়, আয়াজের দেয়, আয়াজ খায়। তো খাইতে খাইতে সব খায়। বাচ্চা কয় আয়াজ আমারে দিয়ে একটু সাদলি না, আমারে দিয়ে এক ফাইল খাওয়াই দিলি না। বাদশাহ আপনি এই ফাইল খান। বাচ্চারে যেই খাওয়াই দিছে, এবার তিতা বিষাক্ত তিতাতে বাচ্চা বেহুশ হইয়া পড়ে গেছে। এবার বাচ্চারে হুশ করার পরে আয়াজ তুই তিতা বিষাক্ত ফল কেমনে খাইলি? একবারও তুই মানা করলি না, একবারও তুই বিরক্ত হইলি না। এবার আয়াজ কান্দে দিয়া বলে, ও আমার মুনিব বাদশাহ, এই হাত দ্বারা সকাল বেলায় নাস্তা খাওয়ান, দুপুর বেলায় ভাত খাওয়ান, সন্ধ্যা বেলায় কত ফলমূল খাওয়ান, এই হাত দ্বারা আদর যত্ন করে আমি গোলাম আমারে জায়গা দিছেন। ইন্নী রব্বি আহসানা মাসওয়ায়া, আমারে আমার রব আপনি ঠিকানা দিছেন। আজকে একটা তিতা তরমুজ দেওয়ার কারণে আমি গোলাম হইয়া কেমনি নিমুখারামি করি। আজকে তো পুরা মাস খানা দিয়া ভরা, ফ্রিজে খানা দিয়া ভরা, জামা কাপড় দিয়া ভরা, এরপরে সব দিয়া ভরা। এক মাসে যদি একটু কমতি পড়ে তো জায়গায় বেড়ে, তোমার ঘরে কোনোদিন শান্তি পাইলাম না, এটা নাই ওইটা নাই, না শুকুর আর না শুকুর। ফ্রিজের খানা দিয়ে ভরা, ওয়ানড্রোবের মধ্যে 30টা 3 পিস দিয়ে ভরা, 8টা বোরকা দিয়ে ভরা, খেলনা দিয়ে ভরা, কাপ পিরিচ দ্বারা ভরা। তারপরে এই রোজা আইছে, ফোন করে তুমি তো বিদেশি করলা, কোনোদিন তো একটু বাজারের খোঁজও নিলা না, সংসারের খোঁজ নিলা না, এ ফলাইন লইয়া আমি কষ্ট করে যাব। একদিন বাজারে একটু কমতি হইলে জায়গায় নিমো খারামি করে, আসলে নাই জাগায় না শুকরি করে। আয়াজ বলে, বাদশাহ আপনি আমারে কত নেমতের মধ্যে রাখলেন, খাওয়াইলেন, একটু তিতা ফল দিলেন, আমি গোলাম হইয়া কেমনি নিমুখারামি করি। বাদশাহ আয়াজের প্রতি আরো মায়া, আরো আসক্ত হয়ে গেছে। এবার আয়াজরে কাছে কাছে ঘুরায় আর মায়া লাগায়। অন্য মন্ত্রীরা, অন্য দরবারের লোকেরা হিংসা করে, বাদশাহ আয়াজরে এত মায়া করেন কা? ভাই আয়াজরে কেন মায়া করি? তাহলে পরীক্ষা করি। একদিন ডাক দিছে সভাসদে, ডাক দিয়া 7 রাজার ধন মাণিক্য হীরা কাঞ্চনের পেয়ালা দিয়া স্বরাষ্ট্রমন্ত্রী কইছে আমনে ভাঙ্গালান। কয় না 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 বাদশাহ, আমি এত বড় নিমুখানামি করতে পারুম না, এত বড় বাদশার সম্পদ আমি নষ্ট করতে পারবো না। বাণিজ্য মন্ত্রী কইছে আমনে ভাঙ্গালান, কয় না আমিও পারুম না। এমপি সেতু মন্ত্রী কাউকাদের কইছে আমনে ভাঙ্গালান, কয় না আমিও ভাঙতে পারুম না। সব মন্ত্রীরা ভাঙে নাই, আয়াজ রে কয় আয়াজ এই পেয়ালাটা ভাঙ্গালা, আয়াজ একটা আচার দিয়া ভাঙ্গালাইছে।
সব মন্ত্রীরা হইচই করে উঠছে, বাচ্চা দেখছেন নি কত বড় নিমু খারাপ, আপনার ঘরে খাইয়া আমরা কেউ ভাঙলাম না, এই কমবক্ত মূর্খটায় আপনার দামি পেয়ালাটা ভাঙ্গা লাইছে। তোমরা বাংলা না কা বাচ্চা, আপনার তা খাই আপনার তা পরি, আপনার মাল না থাকলে আমরা চুরি করুম কেমনে? রিজার্ভ মাল না থাকলে আমাকে মন্ত্রী গো চুরি করতে সুবিধা হয় না। যত রিজার্ভ ফান্ড থাকে মন্ত্রী হওয়ার পরে সব চুরি করে বিদেশে পাচার করে। কথা কয় এই যে মন্ত্রী নতুন আবার হইব, এরা যে বিদেশে লন্ডনে নিব না, ইউরোপে নিব না, অমুক বেগম পাড়ায় বাড়িঘর করবো না, এর কোনো সিকিউরিটি আছে? সব লয়ে যাইব, গরিব গরিবের জায়গায় থেকে যায়। ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র গরিবের জন্য, দরিদ্রের জন্য, শ্রমিকের জন্য, গরিবের ন্যায্য পাওনা পৌঁছান, এটা ইসলাম দাওয়াতুল হক, ইসলামের হক। ইসলাম এটা বলে, ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র এটাই চায় গরিবের প্রাপ্য পৌঁছে দাও, শ্রমিকের হক পৌঁছে দাও, দরিদ্রর প্রাপ্য পৌঁছে দাও। অন্য কোন সংবিধান এটা বলে না, মানব রচিত কোন সংবিধান সেকুলারিজম এটা বলে না। আয়াত তুই ভাঙলি কা? বাদশা আমি আপনার মালের দিকে তাকাই নাই যে রিজার্ভে থাকলে চুরি করতে পারবো, আমি আমার বাদশার হুকুমের দিকে তাকাইছি। আমার বাদশা থাকলে মাল আছে, বাদশার হুকুম জিন্দা হইলে, মালিকের হক জিন্দা হইলে মালের অভাব হবে না। তো বাদশা আয়াজের প্রতি খুশি হইয়া আয়াজের উপদেষ্টা বানাইছে। কি বানাইছে? বাদশা আয়াজের প্রতি খুশি হইয়া যে বাদশা আমি আপনার মালের প্রতি আসক্ত না, আমি আপনার হুকুমের প্রতি আসক্ত। তো বাদশা আয়াজরে উপদেষ্টা বানাইছে। আচ্ছা উপদেষ্টা আগে যেমন ছিল লঙ্গি পরা, গামছা গায়ে দেওয়া, কুর্তা গায়ে দেওয়া, এখন উপদেষ্টা বানাইলে কিরম চলা যায়? কথা কয় না। উপদেষ্টা হইলে গাড়ি চেঞ্জ হয়, জামা চেঞ্জ হয়, ফ্ল্যাট চেঞ্জ হয়। নেতা হয়ে গেলে গাড়ি চেঞ্জ হয়, ফ্ল্যাট চেঞ্জ হয়, বাড়ি চেঞ্জ হয়, বউ চেঞ্জ হয়, মাইয়া চেঞ্জ হয়। কয় মাস আগে না দেখছি এরকম উপদেষ্টার মাইয়া, উপদেষ্টার বউ, এখন এদের স্বর্ণ চান্দি দিয়া, গাড়ি বাড়ি দিয়া চেঞ্জ হয়ে গেছে। আগে উপদেষ্টা যখন ছাত্র ছিল, উপদেষ্টারা তখন সিঙ্গারা খাইতো, ওই টিভিশনই করতো। এখন উপদেষ্টা হইয়া গাড়িতে কইরা আশের গোস খায়, অমুক জায়গায় যায়, ওইটা 5 কোটি মাইরা দিছে, ওইটা 20 কোটি মাইরা দিছে। ওইটা নেতাই উপদেষ্টা হইয়া বড় আগে লোকাল বাসে যাইতো, এখন নিজের ফ্ল্যাগ পতাকা লইয়া দেশের সম্পদ লুটপাট কইরা 1.5 বছরে ধনী হইয়া নির্বাচনে খাড়া হয়ে গেছে। তো আয়াজরে উপদেষ্টা বানাইছে। তো এখন উপদেষ্টা হইলে তো আর আগের মতো লঙ্গি আর জামা পরতে পারে না, উপদেষ্টার পোশাক আলাদা। আয়াজ উপদেষ্টার পোশাক গায়ে দিয়া বাদশার রাজ দরবারে আসা যাওয়া করে। কিন্তু রাত্রে বেলায় আয়াজের পুরানো যে রুম আছে, ভাঙ্গা গোলামের রুমের মধ্যে পুরানো লঙ্গিটা পইরা, পুরানো জুব্বাটা পইরা আয়াজ তালা আটকাইয়া দিয়া সিজদায় পইরা কান্দে। আল্লাহ আমি না গোলাম ছিলাম, বাদশা আমারে মায়া করে উপদেষ্টা বানাইছে, আমি আমার গোলামি জিন্দেগি ভুলি না, পিছনের জীবন আমি ভুলি না। এ নেতা হয়ে গেলে পিছনের জীবন ভুলা যায়, উপদেষ্টা হয়ে গেলে, পয়সা হয়ে গেলে পিছনের দরিদ্র জীবন ভুলা যায়, পিছনের পূর্বের ইতিহাস ভুলা যায়, গ্রামের কাদামাটির কথা ভুলা যায়, গ্রামের গোবর লঙ্গির কথা ভুলা যায়। উপদেষ্টা হয়ে গেলে বউরে বেহায়া বানায়, ছেলেরে বেহায়া বানায়, মেয়েরে বেহায়া বানায়, জামাই বেহায়া হয়, ওর দলের যারা আছে সবাই লুচ্চা হয়। চোখে দেখা। তো আয়াজ দিনের বেলায় উপদেষ্টা পোশাক আলাদা, রাত্রি বেলায় যাইয়া বাদশাহ দরবার থেকে কামরার মধ্যে পুরানো গোলাম লুঙ্গি আর জুব্বা পয়রা কান্দে। মন্ত্রী গো হিংসা লেগে গেছে, এই মৌলবীর উপদেষ্টা বানাইলো কা, এই মৌলবীরে ক্ষমতা দিল কা, এই দরবেশটারে দিল কা। দরবেশে রাত্রে বেলায় গোপনে গোপনে কি না জানো চুরি করে। তালাশ কর গোয়েন্দা সংস্থা এনআইএ লোক যাইয়া আয়াজের ঘর তল্লাশি করে দেখে আয়াজ সিজদায় পড়া লুঙ্গি আর জুব্বা পড়া সিজদায় পড়া কান্দে। আল্লাহ আমি না গোলাম ছিলাম, আমি না গোলাম ছিলাম,
এখনো আমি গোলাম। বাদশা এহসান করে আমারে উপদেষ্টার পদে দিছে। দিনের বেলায় অফিস করি, জনগণের সাথে মিশি, কিন্তু রাত্রে বেলায় আমি তোমার গোলাম। আমার চোখও তোমার, জিহ্বাও তোমার, কলিজাও তোমার, আমার সব তোমার। আল্লাহ, আমি গোলাম, আমি পিছন বলি নাই, পিছনের জুব্বা পরিয়া, গোলামীর জুব্বা পরিয়া, গোলামের পাগড়ি পরিয়া আমি গোলাম সিজদায় হাত বিছিয়ে দিলাম। আল্লাহু আকবার। নেতা হয়ে গেলে আর পিছনের কথা মনে থাকে না। তো আয়াজ কান্দে, বাদশা বলে ও মন্ত্রীরা দেখো 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 দেখো, আলা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পিছনের কথা ভুলে যাও না, পিছনের ইতিহাস ভুলে যাও না। দুর্বল ছিলা, অসহায় ছিলা, গরিব ছিলা, এখন আমি আল্লাহরে ভুলে যাও না। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু, আমি যদি আটকায় দেই দুনিয়ার কেউ তালা খুলতে পারে না। এ রাজত্ব আমার, যারে চাই তারে দেই, যারে চেয়ারে চাই বসায় দেই, যারে চাই চেয়ার থেকে নামায় দেই। সাবধান, অহংকার করো না। দেখ, সওদাগর, বাদশা, নেতা অহংকারের দাপটে নিজেরই আর মানুষ মনে করে না, কি যেন এক আজদা হয়ে গেছে। তো আল্লাহ কয় খারা, আমি একটা টিপ দিয়া পেশাব বন্ধ করে দিলাম। বাদশার কি করে দিছে? পেশাব বন্ধ করে দিছে। তো যেই পেশাব বন্ধ করে দিছে, পেট ফুলে গেছে। 2-3 দিন পেশাব না হইলে পেট ফুলে যায়, চিল্লা চিল্লি করে, অস্থির হয়ে গেছে। ডাক্তার ডাক দাও, অপারেশন করাও, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, সব করায় টরায়া পেশাব জারি হয় না। হাসপাতালে গেলে তো কাইডা পাইপ লাগাই দেয়, পেশাব আলাদা পলিথিনের মধ্যে যায়। এই বাচ্চারে কাইডা পাইপ লাগাইছে, কিন্তু পেশাব বাইরে না, পেশাব লাইন ক্লিয়ার হয় না। বাচ্চা কান্দে, কিরে ক্লিয়ার হইল না, অপারেশন করাইলি? ভাই বাচ্চা, উপরওয়ালা যেটা বন্ধ করে জমিনওয়ালা এটা খুলতে পারে না। উপরওয়ালা অহংকারের কারণে বন্ধ করছে, জমিনওয়ালার খোলার ক্ষমতা নাই। উপরওয়ালার লগে যার লগে খাতির আছে তারে ডাক দিয়া খোলা এলন, তারে ডাক দিয়া খোলা এলন। বাদশা চিন্তা করছে, আসলে আমি অহংকার করছি, উপরওয়ালা বন্ধ করছে, ডাক্তারের অপারেশনে খোলে নাই, তাহলে মোল্লা জিউন মৌলানারে ডাক দাও। মোল্লা জিউন মৌলানারে ডাক দাও। মৌলানারে ডাক দিয়া বলে, মৌলানা, উপরওয়ালায় অহংকার করার কারণে পেশাব বন্ধ করে দিছে, পেশাব জারি করে দেওয়ার তাবিজ দে। আমার দ্বারে তো কোরআন ছাড়া কোনো তাবিজ নাই। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আমার কাছে হক কোরআন, লাহু দাওয়াতুল হক, হক আল্লাহর কোরআনের সাবে মাসানি, সূরা ফাতিহা ছাড়া আর কোনো তাবিজ নাই। আমি এই তাবিজ দিতে পারি। কয় দে। আমি তাবিজ আজকে মাগনা দিন না। কয় তাবিজ দিতে গেলে কি লাগবো? রাষ্ট্রের অর্ধেক দলিল করে দেওয়া লাগবো। তুই বেতন পাস 3000 টাকা, 6000 টাকা ইমামতি কইরা, কোরআন শরীফ কইরা তো তুই মসজিদে 2000 টাকা, আজকে তুই এক তাবিজে রাষ্ট্রের অর্ধেক। কয় না না, আজকে উপরওয়ালার থেকে বন্ধ হইছে, উপরওয়ালার কোরআনের তাবিজ দি চললি বললি নাই, আজকে তাবিজ নিতে গেলে এক অর্ধেক রাষ্ট্রের দলিল লিখে দেওয়া লাগবে। বাদশা কয় তবুও লিখে দিলাম, আগে আমার পেশাব বন্ধ কর, পেশাব ছাড়ে দে, পেশাবের জ্বালা যন্ত্রণায় আমার আর সহ্য হইতে আসে না, আমার আর পেশাব আটকে রাখলে পৃথিবীর কিছু ভালো লাগে না। শরীরের মধ্যে যদি রোগ হয়, কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, পেটের মোটা ফুলে যায়, তো দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো নেতাগিরি কিচ্ছু ভালো লাগে না। আমার আগে হাসপাতালে নে, বাইর কর, সুস্থ বানা। তো বাদশা পাগল, অস্থির হইয়া দে, রাষ্ট্রে সই করে দিলাম দলিল। মোল্লা জিউন তাবিজ দে। তো মোল্লা জিউন তাবিজ দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাবে মাসানি 7 জিবি 7 আয়াত সূরা ফাতিহা, এটা দিয়া তাবিজ গ্লাসের মধ্যে দিয়া 1 গ্লাস পানি খাওয়ায়া দিছে। বাদশার কোরআনের তাবিজের বরকতে পেশাব কলকলায়া জারি হয়ে গেছে। এবার পেশাব যে জারি হয়েছে, পেশাব বন্ধ আর হয় না।
এবার খালি পেশাব, রাত সারা রাত পেশাব, তোষক ভিজা গেছে, কামরা ভিজা গেছে, বারান্দা ছড়াইয়া গেছে। এখন বাচ্চারা নেতা মেতা কেউ দাঁড়ে না, নাক ডাকে, কি আমার দাঁড়ায় আস না গা, আপনার নাম মুতুনি বাদশা, মুখ দিয়া পেশাব দিয়া ভরা। বাচ্চার বউ দিবি বাল বাচ্চা যারা জৌলস আনন্দ উল্লাস করতো ব্যাগ পেশাবের গন্ধে। আচ্ছা বুড়া ভাই যদি আমার কথার কথা পেশাব দিয়ে তোষক ভরিয়া লায়, কামরা ভরিয়া লায়, ঘরের মধ্যে কেউ খায়? তো বাচ্চার পেশাব দিয়ে পুরা কামরা ভরে লাইছে, তো বাচ্চার নাম দিয়েছে মুতুনি বাচ্চা। মুতুনি বাচ্চার দ্বারা কেউ যায় না। অহংকার, দাপট, হিংসা, ক্ষমতা, লোভ, লালসা। আল্লাহ কয় মা ইউমসিক, আমি যদি একটা আটকায় দেই দুনিয়ার কেউ খুলনেওয়ালা নাই। এবার পেশাব আর পেশাব, বাদশা অস্থির হয়ে গেছে, কেউ ধারে আসে না, কেউ ভালোবাসে না, কেউ আপন হয় না, সবাই দূরে সরে গেছে। কয় মোল্লারে আবার ডাক দে, কি তাবিজ দিছে? পেশাব জারি, পেশাবের মতনই বাচ্চা নাম হয়ে গেছে, গন্ধ দিয়ে ভরা। এ মোল্লা কি তাবিজ দিছ? কয় এক তাবিজ আপনি পেশাব জারি করতে কইছেন, পেশাব জারি করে দিছি। মানে সুস্থ বানাবি না? সুস্থ বানাইলে তাবিজ আরেকটা লাগবো। হয়তো দে, আরেকটা দে। মাগ না দিম না, রাষ্ট্রের বাকি অর্ধেক লিখে দেন। কিরে তুই এক ইমামতিতে কয়টি আফাস, আজকে দি তুই পুরা এক পেশাব দিয়া তুই পুরা রাষ্ট্রের দলিল? কয় না, দলিল ছাড়া পেশাবের তাবিজ দিম না। বাদশার আবার ধরছে, অর্ধেক লেখা দিছে। এবার রাষ্ট্রের দলিলের কাগজ লইয়া তাবিজ লেহে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাবিজ আরেকটা লেখা দিয়া গ্লাসে দিছে। বাচ্চার পেশাব জারি, বাচ্চার পেশাব স্বাভাবিক হইয়া সুস্থ হয়ে গেছে, মতুনি বাচ্চার নাম কাটা গেছে। এবার রাষ্ট্রের দলিল দাওয়াতুল হক, রাষ্ট্রের দলিল দাওয়াতুল হক ওলামায়ে কেরামের কাছে। আল্লাহু আকবার। রাষ্ট্রের দলিল কার কাছে? দাওয়াতুল হক ওলামায়ে কেরামের কাছে, মোল্লার কাছে। এবার মোল্লায় রাষ্ট্রের দলিলটারে কাটিয়া কাটিয়া নৌকা বানাইয়া পেশাবের মধ্যে ভাসাইয়া দিছে। কিরে মৌলবি করলি নাকি? এই রাষ্ট্রকে দখল করার জন্য অমুকেরে ফাঁসি দিলাম, অমুকেরে গলার উপরে ছুরি দিয়া মারলাম, ওসমান হাদিরে মারলাম, ক্ষমতা লোভের জন্য সাইদিরে মারলাম, অমুকেরে মারলাম, অমুকেরে মারলাম, অমুকেরে জেলে নিলাম, অমুক জায়গায় ভাঙচুর করলাম। কিরে তুই দিয়ে রাষ্ট্রের দলিল পেশাবের মধ্যে নৌকা বাস বানায়া ভাসাইয়া দিলি, কিরে করলি কি? মৌলানা এবার কান্দে। দাওয়াতুল হক ওয়ালারা, দাওয়াতুল হক আল্লাহর দাওয়াত দেনে ওয়ালা, কোরআনের দাওয়াত দেনে ওয়ালা, কোরআনের প্রেমিক বান্দা, কোরআনের প্রেমিক, ইসলামের ক্ষমতাওয়ালারা, কোরআন মায়াওয়ালারা, নবীর মায়াওয়ালারা, কোরআন সিনাই নিয়া কাঁদনে ওয়ালারা। ও বাদশা, তোমার যে দলিলের দাম হইল পেশাবের ট্যাবলেট। দলিল দিছে কি? আরে দলিল দিছে পেশাবের চিকিৎসার জন্য না। তুমি যে পেশাবের মুক্তির জন্য ওষুধ, পেশাবের থেকে সুস্থ হওয়ার জন্য যে দলিল দিয়া দিলা, এই পেশাবের দলিল দিয়া আমি কি আর মো আমারে মাওলায় প্রেমের দাওয়াতুল হক দিছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকায় পড়ো না। এই দুনিয়া খেল তামাশা, রং তামাশা। এই রং তামাশা থাকবে না, এই যৌবন থাকবে না, এই সৌন্দর্য থাকবে না, এই বক্তৃতামালা থাকবে না, এই নেতা থাকবে না, এই পাহাড় থাকবে না, এই ফুল বাগান থাকবে না, এই সুন্দরী বোর সুন্দর থাকবে না, এই বাজারের রূপ জৌলস থাকবে না, এই কালার থাকবে না। আয় আয় আয়, আমি আল্লাহ তোরে আমার প্রেমের দাওয়াত দিলাম, আমার প্রেমের কোরআনের দাওয়াত দিলাম, আমার কোরআন যার সিনার মধ্যে দিলাম, সে কোনো বাদশার দলিলের পিছনে পড়ে না, রাষ্ট্রের দলিলের পিছনে পড়ে না, সে মার্কার পিছনে পড়ে না, সে কোরআন পড়ে আর মাওলা প্রেমে দেওয়ানা। মাওলানা কান্দে আর মাওলার কোরআনের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। 5ই আগস্টের পরে রাষ্ট্রের দলিল ছিল কাদের কাছে? কোন ক্ষমতা ছিল না, রাষ্ট্রের দলিল ছিল মাওলানা সাহেবদের কাছে, ওলামাদের কাছে, ইসলাম ওয়ালাদের কাছে, মামুন সাহেবের কাছে, চরমনায় পীর সাহেবের কাছে, জামাতের আমিরের কাছে। কিন্তু করলো কি? কোরআন প্রেমিক হইয়া, কোরআনের মায়া
কোরআনের মায়া বুঝলো না, বুঝলো মার্কার মায়া। কেউ মহিলার লগে গেছে, কেউ মার্কার লগে গেছে, কেউ অমুকের লগে গেছে, কেউ অমুকের লগে গেছে, নিজেরা ধাক্কা ধাক্কি করছে, মারামারি করছে, দলিল রাখতে পারে নাই, দলিল নৌকা মার্কায় আবারও ভাসাইয়া দিছে, পেশাবের ট্যাবলেট ভাসাইয়া দিছে। আল্লাহ বলে হ্যাঁ, কোরআন আমার প্রেম, কোরআন আমার নূর, রমজান কোরআন দিয়া দিলাম। কোরআনের প্রেম লইয়া যে আমার প্রেমে দাওয়াতুল হক, হকের দাওয়াত দেয়, আল্লাহ প্রেমের দাওয়াত দেয়, আল্লাহর মারিফাতের দাওয়াত দেয়, সে কখনো দুনিয়ার কোন চেয়ারের গদির জন্য রাজনীতি করে না, গদির মার্কায় যায় না, দুনিয়ার কোন ক্ষমতার লোভের মার্কায় যায় না, সে পিছনে তাকায়, আল্লাহ আমি না বান্দা গোলাম, আল্লাহ আমি না তোমার বান্দা গোলাম, তুমি মায়া দিয়া কোরআন দিলা, সুস্থ বানাইলা আমারে, তুমি নেমত দিলা, জাহিরি নেমত দিলা, বাতিনি নেমত দিলা। ওগো আল্লাহ, আমার সিনা থেকে কোরআন সরাইয়া দিও না, আমারে কোরআন থেকে সরাইয়া দিও না। এই নষ্ট এই পেশাবের ক্ষমতার আমার দরকার নেই, এই মারামারি নোংরা রাজনীতির আমার দরকার নাই। নোংরা রাজনীতি, এত নোংরা রাজনীতি সকালে করে আওয়ামী লীগ, বিকেলে করে বিএনপি, আবার এই বিএনপি আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগ বিএনপি হয়, জামাত আওয়ামী লীগ হয়, জামাত আওয়ামী লীগ হয়, আবার আওয়ামী লীগ জামাত হয়। নোংরা রাজনীতি তো এই দেখতে আছে, চোখের সামনে দেখতে আছে। তাহলে আল্লাহ আওয়াজ দিয়া বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আমি হেদায়েতের আওয়াজ দিলাম, হেদায়েতের মারিফাতের মালা দিলাম, কোরআনের মালা দিলাম, প্রেমের মালা দিলাম। কার কাছে দিলাম? দাওয়াতুল হক ওয়ালাদের কাছে। আমার ওয়াদা সত্য, কোরআনের ওয়াদা সত্য। আয় গোলাম আয়, আমার কোরআন নিয়ে দাঁড়ায় যা, আমার কোরআন বুকে নিয়ে দাঁড়ায় যা, আমার কোরআন সংসদে লাগা, আমার কোরআন ঘরে লাগা, কলিজায় লাগা, মাথায় লাগা। কোরআনের প্রেম লাগাইতে দেরি আমি আল্লাহ আমার বন্ধু বানাইতে দেরি করি না। এখন এই যারা লাফায়, কেউ কোরআন লইয়া লাফায় না, কোরআন লইয়া লাফাইলে মহিলা রাস্তায় নামাইতে না। রাগ করেন না, মহিলা রাস্তায় নামায় দিছে। ইসলামী হুকুমত চায় না, শরিয়া চায় না, কোরআন চায় না, প্রচলিত আইন চায়, কালমাসের আইন চায়, লেনিনের আইন চায়, ভারতের আইন চায়। ভারতের লগে হাত দিয়া, আমেরিকার লগে হাত দিয়া ক্ষমতা পাওয়ার জন্য কত বাহানা। আল্লাহ বলে আয়, আমারে একটা বাহানা দিয়া, কখনো আনা আল্লাইলি ওয়া আনা আন্নার, কখনো আমার হাফিজে কোরআন দাওয়াতুল হক ওয়ালারা দিনেও আমারে ডাক দেয়, রাত্রেও আমারে ডাক দেয়, সন্ধ্যায়ও আমি ডাক দেই। তুই আমারে বললেও আমি তোরে বলি না। আয় আয় আমার আদরের মায়ার বান্দা, আয় আমার নেমত দিয়ে ঢাকে দিলাম, আমার নেমত দিয়ে সাজায় দিলাম, আমার নেমতের শুকরিয়া আদায় করে আমার হকের দাওয়াত দিতে দেরি আমি তোরে আল্লাহওয়ালা বানাই।